আয়েশ আর অর্জন এক পথে চলে না। যদি ট্যালেন্ট দিয়ে সব হয়ে যেত, তাহলে যে ক্লাসে ফার্স্ট হয় তাকে আর ক্লাসে যাওয়া লাগতো না। এক সপ্তাহ হাসপাতালে ঘোরাঘুরি করে ডাক্তার যদি হওয়া যেত, 5-6 বছর ধরে মোটা মোটা বই কেউ আর পড়তো না। 3-4 বার ব্যক্ত হয়ে ছেড়ে দিলে সেরা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ আর পেত না। পৃথিবীতে কেউ শর্টকাটে সফল হতে পারে না। তাই বলি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সফল হতে গেলে চেষ্টা করতে হবে, পরিশ্রম করা লাগবে, সাধনা করা লাগবে। ভোর হওয়ার আগে নিজের সাধনা শুরু করবেন। রাত গভীর হওয়ার পরেও যে চেষ্টা করে সেই সফল হবে, এবং সেই আসলে সফল হয়। এই পৃথিবীতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমীরা দিনের পর দিন জ্ঞান দক্ষতা অর্জন করে, অলসরা সেটাকে ট্যালেন্ট বলে। আবার আরেকটা কথা কি জানেন, জীবনে অনেক কিছু ভুলে থাকা যায়, কিন্তু প্রিয় মানুষকে ভুলে থাকা যায় না। জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের মায়া আর ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না। হাওয়া সিনেমায় মাছ ধরা নৌকোয় একটি শালিক পাখিকে বন্দি করে রাখা হয়। সিনেমার শেষের দিকে চঞ্চল চৌধুরী খাঁচা থেকে পাখিটা মুক্ত আকাশে পাখিটা ছেড়ে দিলেন। বললেন, যদি পাখিটা ফিরে না আসে তাহলে বুঝতে হবে আমরা তীরের কাছাকাছি আছি। কিন্তু পাখিটি ফিরে আসে, কারণ সে তীর খুঁজে পায়নি। মানুষও ঠিক এমনটাই করে জানেন, উপায় না পেয়ে অপ্রিয় জায়গায়ও বারবার ফিরে আসে। বেওয়ারিশ মুক্তির চেয়ে বন্দি হওয়াটাকে মানুষ কেন জানি না বেশি পছন্দ করে। তাই চিন্তা করো না, অনন্তকাল তোমার দিয়া দহন সইব না। বিধির লিখানে হারিয়ে যাব একদিন, ফিরব না আর পাবে না আমার কোনো আত্মনাদের। বহু দূরে যাব, তারপর করব সেই ঘরে বাস, যে ঘরে নাই কোনো খিল কপাট। ভাগ্য লাগে নিজেকে বোঝার মতো একজন মানুষ পেতে। ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নির্দ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করতে নিজের সব কথা বলা যায়। ভাগ্য লাগে এমন একটা বিশ্বাসীয় মানুষ পেতে যে আপনার চোখের পানি আসবে এমন কোনো কিছু হতে দিবে না। চাইলেই কি আর সবার মনের মতো হওয়া যায়? আমাকেই দেখো, আমি সবাইকে আপন ভাবি, কিন্তু আমার আপন কেউ নাই। তাই সবটুকু দিয়ে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে যেও না। ফসকে গেলে, বদলে গেলে নিজেকে নিজের খুঁজে পেতে কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রেখো, খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে পারে। তাই তর্কে না জড়িয়ে চুপ থাকুন, কারণ প্রতিটি কথার উত্তর দেওয়ার দরকার হয় না। কিছু সময় নীরবতার সবচেয়ে শক্তিশালী উত্তর, যা অনেক ঝড়কে থামিয়ে দেয় খুব সহজেই। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং তা প্রমাণ করে আপনার ধৈর্য আর আপনার বুদ্ধিমত্তা। যেখানে তর্ক জেতা মানে সম্পর্ক হারানো, সেইখানে নীরবতা মানে শান্তি বেছে নেওয়া। সব প্রশ্নের উত্তর কথাই নয়, কিছু উত্তর চোখে, কিছু উত্তর নীরবতায়। যেখানে তর্ক থেমে যায় সেখানে সম্মান আর ভালোবাসা টিকে থাকে। হ্যাঁ, যেখানে তর্ক থেমে যায় সেইখানে সম্মান আর ভালোবাসা টিকে থাকে। তাই সবসময় তর্কের প্রয়োজন হয় না, নীরবতাই সবচেয়ে বড় উত্তর। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘ নিঃশ্বাস খুব খারাপ জিনিস। মনে রাখবেন, মানুষটা আপনার উপরে কোনো প্রতিশোধ না নিলেও যতবার আপনার কথা মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা কিন্তু সবই দেখেন, আপনি যত ভালো মানুষই হন না কেন।